আজকে ম্যাথের আমাদের 7 নাম্বার ক্লাস অলরেডি 6টা হয়ে গেছে। আজকে কি পড়ব? আজকে পড়ব ডাটা হ্যান্ডলিং, মানে স্ট্যাটিস্টিক্সের যেটা মিন, মিডিয়ান, মোড এবং রেঞ্জ, সেটা আজকে পড়ব। আমরা পড়ব আজকে মিন, তারপর মিডিয়ান, তারপর মোড, তারপর রেঞ্জ এবং তাদের রিলেশন আর কিছু অঙ্ক করব। পরীক্ষাতে আসে। তাহলে মিন কি? মিন মানে যেটা বাংলাতে আমরা গড় বলি। প্রথমে কি করি, যতগুলো অবজারভেশন আছে তাদের সমষ্টি করে নিই, আর যতগুলো অবজারভেশন তার সংখ্যা দিয়ে তাকে ভাগ করে দিই। মানে ধরে নেওয়া যাক একটা এক্সাম হচ্ছে 10 মার্কসের এক্সাম হচ্ছে, 10 মার্কসের একটা এক্সাম হচ্ছে। কেউ যদি 2 পায়, কেউ পেলো 5, কেউ পেলো 7, কেউ পেলো 8, এরকম করে পাচ্ছে। তাহলে মিন কি হবে না, এদের যোগফল বাই কতগুলো, 1 2 3 4, এইটাই হয়ে গেল মিন। তাহলে মিন কিছুই না, যে সাম অফ অল অবজারভেশন ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন। এবারে আমরা পড়ব মিডিয়ান। আর এই মিডিয়ানটা কিন্তু খুব সচেতনভাবে করতে হবে। আর যত জটিলতা এই মিডিয়ান থেকেই, সবাই বুঝতে পারে না, অনেক সময় বুঝতে পারা যায় না এটা কীভাবে হচ্ছে। তো এর জন্য আমি যে প্রসেসটা বলছি, এটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পারবে। মিডিয়ানের জন্য প্রথমে কী আছে, অবজারভেশন যেগুলো রয়েছে এইখানে দেওয়া আছে কি x1 x2 করে xn দেওয়া আছে, এগুলো অবজারভেশন। তাহলে এই অবজারভেশনগুলোকে অ্যারেঞ্জ করতে হবে কি, হয় অ্যাসেন্ডিং না হলে ডিসেন্ডিং অর্ডারে। আমরা সাধারণত অ্যাসেন্ডিং অর্ডারটাই ফলো করি, যে ছোটো থেকে বড়োটাই আমরা নিই, যে অবজারভেশনগুলো আছে ছোটো থেকে বড়ো সাজিয়ে নিই। এরপর যতগুলো অবজারভেশন আছে, এই যে 1 2 করে করে এন পর্যন্ত রয়েছে এখানে, তো এই যে এনটা যদি অড হয়ে যায়, মানে ধরে নেওয়া যায় এখানে 5টা অবজারভেশন রয়েছে, x5 পর্যন্ত রয়েছে আর নেই, এটা 5 হয়ে গেল, তাহলে 5টা অবজারভেশন রয়েছে। তাহলে মিডিয়ান ইজ দ্য ভ্যালু অফ n+1/2 th অবজারভেশন। তাহলে n যদি 5 হয়, আমি বলছি কথার কথা, যে n যদি 5 হয় তাহলে মিডিয়ান কোনটা হবে? মিডিয়ান হবে 5+1/2। তার মানে কত হচ্ছে, 5 একে 6/2, মানে থার্ড অবজারভেশনটা হয়ে যাবে ওর মিডিয়ান। তার মানে এক্ষেত্রে x3 ইজ দ্য মিডিয়ান। যদি 5টা অবজারভেশন থাকে, এন যদি 5 হয়, 5 অড নাম্বার, তাহলে 5-এর সাথে 1 যোগ হবে, তাকে 2 দিয়ে ভাগ হবে, মানে 6/2, মানে থার্ড 3 নাম্বার অবজারভেশনটা হয়ে যাবে তার মিডিয়ান। মানে আমি যদি 1 2 3 4 5 এরকম যদি আমি অবজারভেশনটা নিই, তাহলে বলছে 5 তো অড নাম্বার না, এটা বুঝতে পারা যাবে না, উল্টোপাল্টা নিয়ে নিই। ধরে নিলাম আমি নিলাম 3, তারপরে 7, তারপর নিলাম 9, তারপর নিলাম আমি 10, তারপর নিলাম 11। তাহলে কতগুলো নাম্বার আছে এখানে? 1 2 3 4 5, টোটাল 5টা রয়েছে। তাহলে n5 যেটা অড, তাহলে অড হলে মিডিয়ান কী করে বার করব? আর এটা ছোটো থেকে বড়ো সাজানো আছে, 3-এর পর 7 9 10 11, ছোটো থেকে বড়ো সাজানো আছে, n একটা অড। তাহলে বলা আছে যদি অড হয় তার সাথে 1 যোগ করবে, তাকে 2 দিয়ে ভাগ করব। 5 একে 6/2 মানে কত, 3। 3 নাম্বারটা হয়ে যাবে তার মিডিয়ান। তার মানে 9 হচ্ছে এখানে কি, মিডিয়ান। এরপর যদি এনটা ইভেন হয়ে যায়, যে এন কী বলছে, যদি ইভেন হয়ে যায় তাহলে কি বলছে, দ্য মিডিয়ান ইজ দ্য ভ্যালু অফ n/2 এবং n/2+1/2। এটা অবজারভেশন নিচ্ছে, এটা অবজারভেশন নিচ্ছে, অবজারভেশনটার 2 দিয়ে ভাগ করছে যোগ করে, সেইটা হবে ভ্যালু। তার মানে আমি যদি এখানে এক্সটা 4টে নিই আর কি, তার মানে কি x1 x2 x3 x4 নিলাম, তাহলে 4টে নিলাম, তাহলে n মানে কত, 4, যেটা হচ্ছে ইভেন। তাহলে বলছে n/2, তার মানে কত, সেকেন্ড টার্ম।
তারপরে কি বলেছে যে n/2 + 1, তার মানে সেকেন্ড তার সাথে এক যোগ মানে থার্ড টার্ম, তাদের গড় নিতে বলেছে। তাহলে সেকেন্ড টার্মে কে রয়েছে? x2 আছে, থার্ড টার্মে কে আছে? না x3 আছে, তাদের গড় নিতে বলেছে। তার মানে মিডিয়ান m সমান হবে কি x2 + x3/2। এটা বুঝতে হবে, এটা অনেকেই বুঝতে পারে না যে কী হয়ে গেল। আবার বলছি, যদি n ইভেন হয় তাহলে x1 x2 x3 x4 চারটে রয়েছে n ইভেন, সেই ক্ষেত্রে n/2, এই যে n/2 বলা আছে, আমি n/2, n মানে 4, n/2 নিয়েছি মানে সেকেন্ড টার্ম নিয়েছি। তারপর কী বলছে না n/2 + 1, তাহলে n/2 + 1 মানে থার্ড টার্ম, তাদের গড়, এইটাই হয়ে যাবে মিডিয়ান। তার মানে কি n/2 মানে সেকেন্ড টার্ম ছিল, n/2 + 1 মানে থার্ড টার্ম ছিল, এই টার্মগুলোর গড় সেটা হয়ে যাচ্ছে মিডিয়ান। যদি আমি এক্সাম্পল নিই, মানে আমি ধরলাম 3, 7, 9 আর ধরে নিলাম 10, এই চারটে নাম্বার দেওয়া আছে। তাহলে তাদের মিডিয়ান কি হবে? এই মাঝের যে দুটো রয়েছে তাদের গড় হয়ে যাবে। তাহলে 7 + 9/2, 9 7 16/2 মানে কত? 8, 8 হয়ে যাবে মিডিয়ান। আর একটা সহজ প্রসেস আমি দেখাচ্ছি যেটা খুব সহজে করা যাবে। আচ্ছা, আমি এরপরে এটা বলে দিই মিডিয়ানের পর কী আছে, তারপরে দেখাচ্ছি। এরপরে কী আছে না মোড আছে। মোড কি না, মোড ইজ দ্য অবজারভেশন উইথ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মানে যে নাম্বারটা বারবার আসছে সেটা হয়ে যায় মোড। মোড ইজ দ্য ইন্ডিভিজুয়াল অবজারভেশন, ওটাই ম্যাক্সিমাম নাম্বার যেটা রিপিট করছে বেশি আর কি, রিপিটেড ম্যাক্সিমাম নাম্বার, ওটাই হচ্ছে মোড। মানে কোনো একটা অবজারভেশন আছে, ধরে নেওয়া যাক ওই যে 10-এর পরীক্ষা নেওয়ার কথা বললাম, যখন 10-এর মধ্যে কেউ পেয়েছে 2, কেউ পেয়েছে 5, কেউ বলছে 5 5 5, আবার কেউ পেয়েছে 6, কেউ পেয়েছে 7, এরকম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 5টা সবচেয়ে বেশি জন পেয়েছে, তাহলে মোড হয়ে যাবে কি? মোড হয়ে যাবে 5, যেটা সবচেয়ে বেশিবার দেখতে পাবো সেটাই হয়ে যাবে মোড। এবার আছে কিনা রেঞ্জ। রেঞ্জ খুব সহজ জিনিস, অবজারভেশনের মধ্যে ছোট এবং বড় যে থাকছে তাদের ডিফারেন্স। কী বলছে না, ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড দ্য লোয়েস্ট অবজারভেশন, ব্যাস এটুকুই, আর কিচ্ছু না রেঞ্জ। এখানে একটা এক্সাম্পল দিয়ে আছে, ফাইন্ড দ্য রেঞ্জ। ঠিক আছে, 25 আছে, 15 আছে, 23 আছে, 40 আছে, 27, 25, 23 অ্যান্ড 42। তো রেঞ্জ কী হবে? সব থেকে বড়োটা খুঁজে বার করবো, কোনটা সব থেকে বড়ো রয়েছে। সব থেকে বড়ো দেখতে পাচ্ছি 42 রয়েছে। সব থেকে ছোটো কে রয়েছে? সব থেকে ছোটো 15 রয়েছে। সব থেকে ছোটো 15 রয়েছে। আর এই রেঞ্জ বার করার জন্য ওই ছোটো থেকে বড়ো সাজাতে হবে না, শুধুমাত্র মিডিয়ানের জন্য ওই ছোটো থেকে বড়ো সাজাতে হবে, ওটা মাস্ট। আচ্ছা, রেঞ্জ করছি আমরা, তাহলে রেঞ্জ কী বলেছি যে ডিফারেন্স কি না, হাইয়েস্ট অবজারভেশন মাইনাস লোয়েস্ট অবজারভেশন, তাহলে এটা হয়ে গেল রেঞ্জ। এবার একটা এক্সাম্পল আমি এখান থেকে সব বুঝিয়ে দিচ্ছি। কী আছে? 2, 4, 6, 8, 10, 10, 12 রয়েছে, আর এটা ছোটো থেকে বড়ো সাজানোই রয়েছে। আর এটা শুধুমাত্র মিডিয়ান বার করার জন্য কাজে লাগে, মিনের জন্য কাজে লাগে না। মিন করতে গেলে কী করতে হবে? এদেরকে যোগ করতে হবে, 2 + 4 + 6 + 8 + 10 + 10 + 12। 10 দুবার রয়েছে মানে তাকেও দুবার যোগ করতে হবে, এমন না যে দুবার আছে বলে বাদ দিয়ে দেবো, না, সব কটাকে যোগ করতে হবে। 4 2 6 6 12, 8 20 30 40, 40 আছে 50 দিয়ে 52, তাহলে 52 কটা আছে এরকম? 1 2 3 4 5 6 7, 7 দিয়ে ভাগ করে দিলাম, এটাই হয়ে গেল মিন। মিডিয়ানে কি বলা হয়েছিল? মিডিয়ানে বলা হয়েছিল ছোটো থেকে বড়ো সাজাতে হবে। 2 4 6 8 10 10 12, ছোটো থেকে বড়ো সাজানো আছে, 10 দুবার থাকবে, অসুবিধা নেই। এবার থেকে কতগুলো সংখ্যা ছিল? 7টা, 1 2 3 4 5 6 7, তাহলে 7 কি? 7 তো অড নাম্বার। তাহলে অড নাম্বার হলে কি বলেছিলাম যে n/2 যে টার্মটা রয়েছে ওটাই হচ্ছে মিডিয়ান। তাহলে 7 + n+1, n+1 হবে, হ্যাঁ। তাহলে 7 + 1/2, 7 1 8/2 মানে ফোর্থ টার্ম, ওটাই হবে মিডিয়ান। তো 4 নম্বরে কী আছে? 1 2 3 4, তাহলে 8 হয়ে গেল মিডিয়ান। আর একটা শর্টকাট প্রসেস কি? শর্টকাট প্রসেস হচ্ছে
যেহেতু এখানে কটা আছে 7টা রয়েছে, তার মানে আমি ডান দিক এবং বাম দিক থেকে সেম নাম্বার অফ যদি ডিলিট করে দিই, তাহলে এদিকে 3টে ডিলিট, এদিকেও 3টে ডিলিট, মাঝখানে যেটা পড়ে থাকবে সেটাই হবে মিডিয়ান। এইটা সব থেকে ইজি প্রসেস যদি কোনো ছোটো সংখ্যা দেওয়া থাকে। 7টা দেওয়া আছে মানে খুব সহজেই করতে পারবো, যে এদিকে 3টে বাদ দেবো, এদিকে 3টে বাদ দেবো, বা আমি এরকম করে কাটতে থাকবো, ডান দিক এবং বাম দিক থেকে একটা করে কাটতে থাকবো, মানে ভেতরের দিকে আসবো। তাহলে এখানে একটা কাটলাম, এখানে একটা কাটলাম, এখানে একটা কাটলাম, এখানে একটা কাটলাম, যেটা পড়ে থাকবে একা সেটাই হয়ে যাবে কি মিডিয়ান। এইবার এটা যেহেতু অড আছে, করাটা সহজ হয়ে গেল। যদি এটা ইভেন থাকতো, মানে আমি ধরে নিলাম যে এখানে একটা আরও এক্সট্রা শূন্য রয়েছে, এখানে ধরে নিলাম শূন্য, শূন্য থেকে শুরু। তাহলে এখন কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এন এখন 8টা হয়ে গেছে। আমি মিডিয়ানের জন্য বলছি, হ্যাঁ। মিনে তো এখন যেহেতু 8টা আছে, তার মানে এখানে 7 দিয়ে না হয় এটা 8 দিয়ে হতো, যেহেতু 8টা রয়েছে তা 8 দিয়ে যেত। এবার মিডিয়ানটা কী হতো? মিডিয়ান যেহেতু এখানে এন 8টা আর 8 যেটা ইভেন নাম্বার, সূত্র অনুযায়ী কী হতো যে 8/2 মানে 4 নম্বর টার্ম, এবং 8/2 + 1 মানে 5 নম্বর টার্ম, এদের গড় মানে 4th + 5th/2 যে টার্মটা আছে সেটা হবে অ্যান্সার। তার মানে এই সূত্র অনুযায়ী 4 নম্বর মানে কি আছে? 1 2 3 4, এদের যোগ করে গড় নিতে হবে। মানে অ্যাকচুয়ালি যে মিডিয়ানটা আসার কথা, সেই মিডিয়ানটা আসার কথা 6 + 8/2, তার মানে 3 + 4 মানে 7 অ্যান্সার আসার কথা। অ্যান্সার 7। যদি এই যে সংখ্যাটা আছে ইভেন, তাহলে 7 আসার কথা। এইটাকে শর্টকাটে কীভাবে করা যেতে পারে? শর্টকাটে ওই যে বললাম যে ডান দিক এবং বাম দিক যেহেতু কতগুলো সংখ্যা আছে, 8টা রয়েছে, তার মানে এইদিকে 3টে, এইদিকে 3টে বাদ দিলাম, সমান সংখ্যক বাদ দিতে হবে। মাঝখানে 2টো পড়ে রয়েছে, তাহলে এই দুটোরই গড় করে নিলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে ডাইরেক্ট। 6 + 8/2 ডাইরেক্ট। বা আমি যেটা বলছিলাম যে ডান দিকে এবং বাম দিকে একটা একটা করে সংখ্যা কাটতে থাকবো, একটা কাটলাম, এটাও কাটলাম, এটাও কাটলাম। এবারে এই দুটোকে যদি কেটে দেওয়া হয় কিছু পড়ে থাকছে না, তার মানে এই দুটোই পড়ে থাকবে। তাহলে যে দুটো পড়ে থাকবে তাদের আমি গড় নিয়ে নেবো, সেটাই হয়ে যাবে মিডিয়ান। আর মোট কি, যেটা সব থেকে বেশিবার থাকবে। তাহলে এখানে কোন সংখ্যাটা সবথেকে বেশিবার রয়েছে? 10 দেখতে পাচ্ছি দুবার রয়েছে, তাহলে 10 হয়ে যাবে মোট 10। আর রেঞ্জ কি? বড়োটা মাইনাস ছোটোটা। সব থেকে বড়ো আছে কি 12, আর সব থেকে ছোটো কত আছে 2। 12 - 2 10, তাহলে এই হলো রেঞ্জ। এবার একটা রিলেশান রয়েছে, এখান থেকে কোশ্চেন দেয়, রিলেশান বিটুইন মিন, মিডিয়ান এবং মোড। কি? মোড মানে 3 মিডিয়ান - 2 মিন। এবার এটাকে মনে রাখতে হবে। কী করে মনে রাখা যাবে? আমরা তো জানি যে মিন, মিডিয়ান, মোড। এটাকে উল্টো দিকে লিখব। কীরকম করে লিখব? প্রথমে লিখব মিন, মাঝখানে একটু গ্যাপ দিয়ে লিখব এখানে মিডিয়ান, আর লিখব মোড। আমরা তো এটা এভাবেই পড়িস, এটা চ্যাপ্টার কীভাবে পড়ি যে মিন, মিডিয়ান, মোড, এভাবে মনে রাখতে পেরেছি মিন, মিডিয়ান, মোড। ওটাকে উল্টো দিকে লিখব আমরা। মিন আগে লিখব এখানে, তারপর মিডিয়ান, তারপর মোড। মোড এর সাথে সমান দেবো এখানে। এইবার 3 - 2 মানে কত হচ্ছে না 1। 3 - 2 হচ্ছে 1। মোড এখানে একা পড়ে রয়েছে, তার মানে আমি এখানে 3 লাগাবো, আর এখানে 2 লাগিয়ে বিয়োগ করে দেবো। তাহলে মোড কী আসছে? 3 মিডিয়ান - 2 মিন। এইভাবে পড়লে এটা মনে থাকবে। আমি কি করলাম যে মিন, মিডিয়ান, মোড, মিন, মিডিয়ান, মোড লিখলাম। মোড একা রয়েছে, 1 মানে 3 - 2, বাস। এবার এখানে কি কোশ্চেন দিয়ে আছে? ইফ মোড অফ এ গ্রুপ ডাটা ইজ 10। কী বলছে না? মোডের কথা বলেছে। মোড সমান 10 অ্যান্ড মিন হচ্ছে 4। মিন হচ্ছে 4, দেন মিডিয়ান উইল বি। মিডিয়ান কত হবে? ডাইরেক্ট সূত্রে ফেলবো আমরা মিন, মিডিয়ান, মোডে। এই যে
মোড মানে কত না 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এইবার সূত্রতে কী দেওয়া আছে এখানে, মোড কত দিয়েছে, মোড 10, তাহলে মোডের জায়গায় আমি 10 দিলাম। মিডিয়ানে কত পড়ছে, মিডিয়ান চেয়েছে বার করতে, আর মিনে কত আছে না মিনে আছে 4, তাহলে 10 সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 8, 3 মিডিয়ান সমান 10 প্লাস 8 18, মিডিয়ান সমান 18/3 মানে 6। খুবই সহজ। আচ্ছা, একটা কোশ্চেন রয়েছে যেটা 2022 এসেছিলো, কোশ্চেনগুলো এরকমই আসে। তাহলে হোয়াট ইজ দ্য মিন, কার চেয়েছে, মিন চেয়েছে, কার মিন চেয়েছে, দ্য রেঞ্জ, দ্য মোড অ্যান্ড মিডিয়ান। মিন মানে কি, সাম অফ অবজারভেশন ডিভাইড অফ নাম্বার অফ অবজারভেশন। তাহলে মিন আমাকে বার করতে হবে, মিন কার চেয়েছে, রেঞ্জের প্লাস মোডের প্লাস মিডিয়ানের বাই 3। তাহলে এটাই হলো। তাহলে আমাকে রেঞ্জ বার করতে হবে, তারপর মোড বার করতে হবে, তারপর মিডিয়ান বার করতে হবে, তাকে 3 দিয়ে ভাগ করলে আমি অ্যান্সারটা পাবো। তাহলে কি রেঞ্জ বার করেছে, রেঞ্জ মানে কি হাইয়েস্ট টার্ম মাইনাস লোয়েস্ট টার্ম 31। এরপরে যেহেতু আমাকে এটা রেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, মোড মানে কি, মোড মানে যেটা ম্যাক্সিমাম নাম্বার থাকবে সেটা মোড। তাহলে ম্যাক্সিমাম কে রয়েছে এখানে, সবচেয়ে বেশি বারবার কি এসছে 18, 18, 18 দুবার আছে, হ্যাঁ 18 দুবার রয়েছে, 18 যে মোড, মোডের জায়গায় 18 রয়েছে, রেঞ্জ 31 বেরিয়ে গেছিলো। আমাকে এবার মিডিয়ানটা বার করতে হবে। মিডিয়ানের জন্য কি করতে বলা হয়েছে, কতগুলো সংখ্যা রয়েছে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10টা সংখ্যা রয়েছে। তো এখনও আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা সংখ্যা রয়েছে, টোটাল 12টা সংখ্যা রয়েছে। আর 12টি ইভেন নাম্বার, তার জন্য কি বলা হয়েছিল যে ইভেন নাম্বার n/2 যে টার্মটা রয়েছে এবং n/2 প্লাস 1 যে টার্মটা রয়েছে তাদের গড় করে নিতে হবে। তাহলে n/2 যে টার্মটা রয়েছে সেটা 16, n/2 প্লাস 1 মানে সেই যে টার্মটা রয়েছে 7 টার্ম, সেটা হচ্ছে না 18, তাদের গড় 16 প্লাস 18/2 17। তাহলে এই হলো মিডিয়ান। এবার মিন কি বলেছিলাম, যে মিন হচ্ছে না 3 জনের গড় চেয়েছে, রেঞ্জ মোড আর মিডিয়ান 3টের যোগফল আর তাকে 3 দিয়ে ভাগ, এই হলো অ্যান্সার 22। তাহলে এখানে অপশান 4 হলো অ্যান্সার, অপশান 4 22 হলো অ্যান্সার। নিজেরা একবার ট্রাই করবে এটাকে। প্রথম থেকে একবার বলে দিই পুরোটা কী কী পড়িয়েছি। ডাটা অ্যানালাইজিং করছিলাম আমরা, মিন পড়েছি প্রথমে, তারপরে মিডিয়ান পড়েছি, এইটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর মিডিয়ানের জন্যই শুধুমাত্র এটা ফলো করা হয়, অ্যারেঞ্জ দ্য অবজারভেশন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার, আমরা অ্যাসেন্ডিংটাকে ফলো করি শুধুমাত্র মিডিয়ানের জন্য। মিনের জন্য কিন্তু ওটা করতে হবে না, মোডেতেও ওইটা করতে হবে না, ছোটো থেকে বড় সাজাতে হবে না, ইভেন রেঞ্জের জন্য দরকার নেই, শুধুমাত্র মিডিয়ানের জন্য ওটা দরকার। আর এখানে খুব ডিটেলসে বলে দেওয়া আছে এটাকে কী কী করা আছে। বেশ ঠিক আছে।